আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আরেকটি শর্ট ব্লগে। আর অনেক দিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। এই ব্লগটা বেসিক্যালি আমাদের শ্রীলঙ্কার ট্যুরের কিছু কিছু ক্লিপস শেয়ার করা। তো আমরা তো কিছুদিন আগে মালদ্বীপসে গিয়েছিলাম। মালদ্বীপসে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে গিয়েছিলাম। আর ওখানে যেহেতু আমাদের মেইন ট্যুরটা ছিল, আর শ্রীলঙ্কা তো মালদ্বীপসের খুবই কাছে, অনলি 50 মিনিট টাইম লাগে। তো এই সুযোগে ভাবলাম যে আমরা শ্রীলঙ্কাটা একটু ট্যুর দিয়ে দিই। তো আমাদের 1.5 ডের একটা ট্যুর ছিল। আমরা শুধু কলম্বো সিটি ট্যুর দিয়েছি, আর বেশি টাইম পাই নাই। তো ওখানকার কিছু কিছু ক্লিপস আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কলম্বো সিটি তো খুবই ওল্ড একটা সিটি, আর অনেক বেশি ট্রেডিশনাল। আমার কাছে এখানে অনেক কিছুই ট্রেডিশনাল মনে হয়েছে। এই যে এখানে লোটাস টাওয়ার, এটা হলো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু একটা টাওয়ার। এটা দেখার জন্য অনেক পর্যটক এখানে আসে। আর এখানের আশেপাশে সবসময়ই পর্যটক থাকে, অনেক ক্রাউডই থাকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন তো অনেক বেশি গরম ছিল। তো শ্রীলঙ্কাতেও তখন গরম ছিল। তো আমরা বিকাল টাইমটা এখানে এসেছি, খুবই ভালো লাগছিল। গরম ছিল, পাশাপাশি উইন্ডো ছিল ওয়েদারটা। এই বিকালের পরিবেশটা খুবই মনোরম পরিবেশ ছিল। আমরা অনেক বেশি এনজয় করেছি। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক হ্যাপি এখানে এসে। সে শুধু আমাকে একটার পর একটা কোয়েশ্চেন করেই যাচ্ছে, ওঠা গিয়ে ওকে বলতে বলতেই আমি টায়ার্ড। তো আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, বাইরের ভিউটা দেখলাম, আশেপাশের পরিবেশটাও একটু ঘুরে ঘুরে দেখলাম। অনেক বেশি জমজমাট ছিল এই এরিয়াটা। দেন আমরা ভিতরেও গেলাম। ভিতরে পুরো উপরে উঠতে পারি না, যতটুকু পসিবল ছিল একটু ঘোরাফেরা করে দেখে নিলাম। আর এইটা ছিল হলো লোটাস টাওয়ারের পিছন সাইড। ওখানে একটা লেকের মতো এরিয়া ছিল, বসে অনেক মানুষজন আড্ডা দেয়। আর কিছু রেস্টুরেন্টও আছে, ওখানে কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। আর শ্রীলঙ্কার অনেক বেশি ট্রেডিশনাল খাবার দাবারও আছে। আমার কাছে কিছু কিছু খাবার খুবই ভালো লেগেছে, আর কিছু কিছু খাবার তেমন একটা ভালো লাগেনি। ওখানকার যে ট্রেডিশনাল খাবারগুলো ছিল ওগুলো আমরা ট্রাই করেছি। আমরা যে হোটেলে উঠেছিলাম ওখানকার রেস্টুরেন্টের বাফেট আইটেমেই ছিল, তো ওখান থেকে ওগুলো ট্রাই করেছি। আর বিকালবেলা যেহেতু বের হয়েছি, ওখানেরও কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি। তো ভালোই লেগেছে আমার কাছে। বাংলাদেশের মতো অনেকটা সিমিলারিটি পেয়েছি আমি ওখানে শ্রীলঙ্কাতে। ওটা যেহেতু বেশি উন্নত দেশ না, তাও আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এখানে অনেক বেশি ট্রেডিশনাল জিনিসপত্র আছে, প্লাস অনেক বেশি স্ট্রাকচারাল আর্টিফিশিয়াল স্থাপনা এসব আছে। আর বেশিরভাগই এখানে রানী এলিজাবেথের কি ফলো করে বিল্ডিংগুলা, আর্কিটেক্টগুলা ডিজাইন করা হয়েছে। তো আমরা ওখানে পাশে একটা বিল্ডিংও গিয়েছিলাম, এটাকে নাকি এলিজাবেথ বিল্ডিং বলে। ওখানে সব কিছুই ব্রিটিশ রুলস ফলো করে তৈরি করা। তাছাড়া শ্রীলঙ্কার কলম্বো সিটি যেহেতু অনেক ওল্ড একটা সিটি, ওখানে অনেক কিছু দেখার আছে। বিশেষ করে অনেক ধরনের টেম্পল আছে, টেম্পলগুলো ভিজিটররা পর্যটন করতে যায়। তো আমরাও কিছু কিছু টেম্পল দেখেছি যতটুকু টাইম ছিল এই টাইমের মধ্যেই। আর শ্রীলঙ্কাতে 80% মানুষই মুসলিম। ওখানে খাবার দাবার ম্যাক্সিমামই হালাল ছিল, খাবার দাবার নিয়ে তেমন একটা ঝামেলা হয়নি। দিনের ভিউয়ের চেয়ে রাতের ভিউটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, অনেক গর্জিয়াস ছিল। কলম্বো 1, কলম্বো সবগুলো সিটি যতটুকু পসিবল আমরা সিটি ট্যুর দিয়েছি। রাতের ভিউটাও অনেক বেশি ভালো লাগছিল, অনেক গর্জিয়াস ছিল। আর শ্রীলঙ্কার টি তো অনেক বেশি বিখ্যাত সারা ওয়ার্ল্ডে। শ্রীলং টি, আমার কাছে শ্রীলঙ্কার টিও অনেক বেশি ভালো লেগেছে। আমরা কিছু টিও নিয়ে এসেছিলাম শ্রীলঙ্কা থেকে। আর এই যে দেখা যাচ্ছে এগুলো হলো টেম্পল, অনেক বেশি ওল্ড আর্কিটেক্ট ফলো করে এই টেম্পলগুলো ডিজাইন করা হয়েছে। তো ওখানে অনেক বেশি ক্রাউডেড ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ সবার অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।